আগামীকাল ১টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিব। গোটা দেশের আইন শৃঙ্খলার যাতা অবস্থা, প্রকাশ্যে যেখানে সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটছে, অথচ কিছুই যেন করার নেই সরকারের। এমত অবস্থায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। বিপরীতে আকারে ইঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রী হবার আগ্রহ প্রকাশ করেছেন লেখক, ব্লগার ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। কি বলেছেন পিনাকি দাদা, কি বলছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা? জাহাঙ্গীর আলম ও ছাত্র জনতা, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে। এরপর দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি সব দোষ আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিয়েছেন। অতীতে ঠিক যেভাবে হাসিনা শিবিরের ওপর চাপাত, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গভীর রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব। গতরাত ৩টা ৫ মিনিটের দিকে বারিধারা ডিওএইচএস এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশ থেকে স্থানান্তর হওয়ার টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব। এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। এসবের মধ্যেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন লেখক, ব্লগার ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যে সকল পদক্ষেপ নিতেন সেগুলো তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব বিষয় তুলে ধরেন। পোস্টে পিনাকি লিখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টা থানায় ভিজিট করেছেন? কয়বার আপনার বাহিনীর লোকেদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন? তাদের সাথে তাদের ক্যান্টিনে খেয়েছেন? তাদের পরিবারের খোঁজ নিয়েছেন? তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন, কথা বলেছেন? যে বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন। তাহলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না। তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। তিনি লিখেন, গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতে যদি নিজের টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন, আজকেই পরিস্থিতি পাল্টে যেত। তিনি আরও লিখেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম। সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময়ে একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যাইতাম না। সবশেষ তিনি লিখেন, মাঠে থেকে নেতৃত্ব দিতে হয় রে ভাই। সেই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই পিনাকি দাদাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন। একজন লিখেছেন, পিনাকি ভট্টাচার্য দাদাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হোক। আরেকজন লিখেছেন, আপনাকে এই পদে নিয়ে আসতে না পারা আমাদের ব্যর্থতা। বিপরীতে আবার কেউ কেউ বলছেন, আসিফ নজরুল তো এর থেকেও বড় ফেরেস্তার ভাব নিত, এখন কি করছে? উজ্জ্বল নামের এক নেটিজেন বলছেন, যদি আপনাদের বুদ্ধির এতই অভাব হয়, আপনাদের একটা বুদ্ধি দেই, বাইট হান্টিং করেন, ঢাকার রাস্তায় সিভিলে আর্ম ফোর্স নামান। তারা থাকবে সাধারণ মানুষের মতোই, রাতের ঢাকায় রিকশা নিয়ে ঘুরে বেড়াবে ছিনতাইকারীদের ইসি টার্গেটের মতো। দ্য ভেরি মোমেন্ট ছিনতাইকারী তাদের অ্যাপ্রোচ করবে, দে উইল জাস্ট শুট দেম ডাউন। এমনভাবে 10টা ছিনতাইকারীর 2টা মরলেও বাকি 8টা আর এই লাইনে থাকবে না।
দেশের এই পরিস্থিতি নিয়ে জনপ্রিয় লেখক সাদিকুর রহমান বলছেন, আওয়ামী লীগ যে ঢাকাবাসীকে শান্তিতে ঘুমাতে দেবে না, এটা তো কোনো গোপন কথা ছিল না। বেনজির যে বলছে পুলিশ সময় এবং সুযোগ মতো তাদের পাশে এসে দাঁড়াবে, এইটাও ওপেন সিক্রেট। এখন প্রশ্ন হলো, এত ওপেন সিক্রেট নিয়ে সরকার করতেছেটা আসলে কি? এটা একটা প্ল্যান্ট এনার্কি, আর এই এনার্কির উদ্দেশ্য ডাকাতি না, চুরিও না, স্বর্ণও না। উদ্দেশ্য জনগণকে ভয় দেখানো। এবং এই ভয় কোন পর্যায়ে গেছে জানেন? গতকাল মাইকে যে ডাকাত পড়ার এলান হয়েছে, পুরোটাই ভয় থেকে। শঙ্কর বা ধানমন্ডিতে ডাকাতির কোনো ঘটনাই ঘটেনি। কি ঘটেছে? 15-20 জন পোলাপাইন কোনো একটা প্রোগ্রাম শেষ করে গ্যাদারিং করছিল। লোকজন ভাবছে ডাকাত। এই আতঙ্ক থেকে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে ফেলছে। কপাল ভালো, পুলিশ গেছিল, যায় দেখে কারো কাছে কোনো টার্মস ছিল না। সাধারণ একটা গ্যাদারিং। ডাকাত হয়েছে বনশ্রীতে, বাট সে আতঙ্ক পুরো ঢাকায় ছড়াইয়া পড়ছে। অথচ 5 আগস্টের পরেও তো আওয়ামী লীগ ডাকাতির ট্রাই করছে, এনআরকির ট্রাই করছে। পারে নাই কেন? কারণ জনগণ ঐক্যবদ্ধ ছিল, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিল। এখন যার কোনোটাই আর নাই। সাদিকুর ভাই বলছেন, জাহাঙ্গীরের পদত্যাগ আমি বহু আগেই চাই আসছি। পদত্যাগ জাহাঙ্গীর হয়তো করেও ফেলবেন, কিন্তু প্রশ্ন অন্যখানে। জাহাঙ্গীরকে সামনে বসায় যারা এই এনআরকির পেছনে ফুয়েল করছে, তারা যতক্ষণ আছে এই এনআরকি থামবে না। এই খেলাতে জাহাঙ্গীরের রোল কতটুকু আমার সন্দেহ আছে। সম্ভবত সাখাওয়াতকে সরাইয়া জাহাঙ্গীরকে বসানোই ছিল এই গেমের একটা অংশ। গার্সওয়ালা স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে অনেক কিছু করা যাইত না, যেটা লুথা জাহাঙ্গীর থাকলে করা যায়। এই এনআরকি থামানোর একটাই ওয়ে আছে। 5 আগস্টের পরে রাজনৈতিক ঐক্যটা আবার লাগবে। ছাত্রদল, শিবির আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা বোঝাপড়াতে আসতে হবে। ডাকাতদের সাথে 5 আগস্টের পর যা করা হয়েছিল, আবারও সেম কাজটাই করতে হবে। আওয়ামী লীগ পুলিশে ভয় পায় না। আওয়ামী লীগের কাছে টাকা আছে, ওরা 10 বার পুলিশ কিনে রাখতে পারে। পর্দার আড়াল থেকে লুথা জাহাঙ্গীরকে যারা বসায়া রাইখা এইগুলা করতেছে, তারাও এইসব ফেক আন্দোলন পদত্যাগের ভয় পায় না। আওয়ামী লীগ আর এই পর্দার পেছনের শক্তির একটাই ভয়, সেটা হলো জনগণ। একমাত্র জনগণকে আবারও এক করার মাধ্যমেই 2টা জায়গাতেই মেসেজ দিতে পারবেন, 2টা জায়গাতেই ভয় দেখাইতে পারবেন। এর বাহিরে সম্ভব না। তিনি বলেন, আশা করি বাংলাদেশের রাজনৈতিক দল আর সরকার এক হয়ে এই মুহূর্তে জরুরি নিরাপত্তার জন্য বসবেন। পাড়া মহল্লায় পাহারার ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব নিতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে। পুলিশ বা প্রশাসনের ওপর রাগ করে লাভ নাই। আওয়ামী লীগ বা হাসিনা ব্যাক করলে ওদের কিছুই হবে না, বাট আপনাদের একটার পাছার চামড়াও কিন্তু থাকবে না। জনগণ নিজের গরজে এই দেশের সবচেয়ে বড় ডাকাত হাসিনারে নামাইছে। এখন দয়া করে আপনারা রাজনৈতিক দলের লোকজন একসাথে হয়ে দেশের এই দুঃসময়ে দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থাটা করেন। সুপ্রিয় দর্শক, পিনাকি দাদা ইস্যুতে ভিডিওটি শেষ করতে চাই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলে যেভাবে দেশ পরিচালনার কথা বলেছেন, তাতে তাকে কি একবার কোনো দায়িত্ব দেওয়া যায়? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।